এই ভাবি, কে? এই আমি মুন্না। ও ভাই, আপনি এই সময় কি মনে কইরা? আইলাম এদিক দিয়ে যাইতেছিলাম, চিন্তা করলাম বন্ধুর বাসা একটু পানি খেতে আসলাম। এই পানি খাওয়ানো যাবে? হ্যাঁ, পানি খাওয়া যাবে। আচ্ছা, আমি ফ্রিজ থেকে পানিটা নিয়ে আসতেছি। এই ভাবি, আমি ওর ফ্রিজের ঠান্ডা পানি খাই না তো, একটু কলের পানি খাওয়ালে ভালো হয়। আপনি ভিতরে বসেন, আমি পানি নিয়ে আসতেছি। ঠিক আছে ভাবি। ক্যামেরাটা কই লাগাই এই তো পাইছি। ওকে, কাজ শেষ। এবার ক্যামেরার সাথে কানেক্ট করে নি। ওকে, কাজ শেষ। পিকচার ওই বাকি। নেন ভাই। ভাবি হয়েছে কি, আমার তেষ্টা মিটে গেছে, আমি পানি খাবো না ভাবি, ধন্যবাদ। কি বলেন, পানি খাইবেন? এখন কোন খাইবেন না? না না, ঠিক আছে, যাই দিলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আসলো পানি খাইতে, এখন বলো পানি খাইবো না। ধুর, এই সময় কল দেওয়ার সময় পেলো না। ধর, ভিডিওটাই মাটি হয়ে গেল। হ্যালো পাখি, তোমার কতক্ষণ ধরে কল দিতেছি, তুমি কল ধরো না কে লেগা? কাজ করতেছিলাম। তুমি যে সারা দিন টিকটক করে বসে থাকো, এগুলা করলে কি হইব? সংসারে যা কিছু খরচ পাতি লাগে সব তো আমিই দেই নাকি? বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখো, বাচ্চাটা তো শুকাই যাইতেছে। এই শুনো, মারতে মাসির দরদ দেখায়ও না, বুঝছো? আমি কিন্তু ওর মা, তুমি ভুলে যাও না। তারপরে ওই তোমার টিকটক মিকটক এগুলা করা বাদ দাও, বুঝলা? টিকটক করি সারাদিন বাসায় একলা পড়ে থাই, তুমি থাও বিদেশ। এটার জন্য তুমি আমার কিছু করবে না। রাখো ফোন, রাখো। কামাস আমার আজ এর কোনো কথা নাই। ফোনটা দিয়েই কবে টিকটক করি। আই চিনিস অশান্তি। ধ্যাৎ। একটা কাজ করি, বন্ধু মুন্নারে একটা কল দেই। কি রে, ফোন দিল কেডা? শিমুল। বন্ধু ভালো আছিস? এই আছি, ভালো আছি, তুই কেমন আছ? আছি বন্ধু, ভালো। খাওয়া দাওয়া করছিস? না রে, এখনো খাই নাই, আর একটু কাজ বাকি রয়েছে, ওই কাজটা সাইরা তারপরে খাইতে যাবো। বন্ধু, তোর একটা কথা কইতে চাইছিলাম। বন্ধু, তুই আমার বন্ধু মানুষ, কথাটা যে কেমনে কমু, কিন্তু কথাটা না কইলেও না। তোর বউ কথাটা যে কেমনে কই, তুই বিশ্বাস করছ না করস? তোর বউ ওই জায়গায় কইছিলাম এই সেম কাহিনী। বন্ধু, তুই আমার একটা উপকার করবি? ঠিক আছে বন্ধু, তুই আমার ছোটবেলার বন্ধু বেটা, তোর লাগে জানটা দিয়ে দিমু। যদি একটু রিক্স হয়ে যায় ব্যাপারটা, আমি করবো বন্ধু, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে কইরা আমার জানাইস। রাখ, কাজ হয়ে যাব। ওকে, কাজটা আজকেই করতে হইব। কিরে মা, ফাঁকি ভালো আছিস? আর কেমনে ভালো থাই? নাতন কেমন আছে? আছে ভালোই। তোরে কইছিলাম না যে বাড়ির কাজ ধরছি, কালকে সার ডালে কিছু টাকার কথা কইছিলাম না তোরে? হ্যাঁ কইছিলা তো কিছু টিয়ার কথা। দাঁড়াও, এই যে নাও, তোমার জামাই কালকে টিয়া পাঠাইছে, নাও এটা নিয়ে কাজে লাগাও। ঠিক আছে মা। ঠিক আছে। আর হন, তো শরীরের যত্ন নিবি। আগে ভাগে তো বাচ্চা একটা লই রাখছস, নিজের কোনো ভবিষ্যৎ নাই, নিজের আগে ভবিষ্যৎ কইরা লো। ঠিক আছে, কয়দিন পরে যা করবি ওই হেডের নামে নিয়ে নিব, বাচ্চার নামে নিয়ে নিব। আগে নিজের ভবিষ্যৎ কইরা লো, আর এটা যদি বেশি জ্বালাতন করে এটা এতিমখানা দিয়ে দিস। ঠিকই কইছো, এবার যদি বেশি তেরিবিরি করে না, একবার ঠিকই এতিমখানা দিয়ে আমু। তোর সংসার তো যাবার লাগে তাই করবি। জামাই তো আর দেখতেছে না, ও তো বিদেশ। বুঝলাম না, তুই দেখতে এত সুন্দর, তোর বাচ্চাটাই এমন হয়েছে কে? কাইল্লে এ বাচ্চাটা তোর লোকে মানায়? হমা তুমি ঠিকই কইছো। দেখো আমি দেখতে কত সুন্দর, আর আমার ঘরে হইছে একটা কাইল্লা একটা পাইয়া। এটা নিয়ে আমি কোনো রাস্তায় বেরিয়ে পাই না, জিগেলে কয় বাচ্চাটা কার, এটা কোনো কথা কও? আচ্ছা ঠিক আছে, তুই নিজের দিকে খেয়াল রাখিস, থাক তাইলে যাই। আচ্ছা যাও। যাই মা। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, চলো থাক। চলো, তাড়াতাড়ি চলো। আরে আমার বাসা পুলিশ। আপনি কি এই রুমের লোক? হ্যাঁ। আমরা থানা থেকে আসছি, আপনার রুমের সার্চ ওয়ারেন্ট আছে, আমরা আপনার রুম তল্লাশি করবো। কিন্তু কেন? সোহাগ, ক্যামেরাটা খোল। কি আমার রুমে ক্যামেরা কেন স্যার? আমি তো কিছুই বুঝতেছি না, ক্যামেরাটা কে লাগাইলো? আপনি কি জানেন আপনি কি করেন, কোথায় যান, আপনার রুমে কে আসে কে যায়, সবকিছুই ক্যামেরায় রেকর্ড হয়। তার মানে আমি যে এই যে শুয়ে থাকি, কি কাপড় চোপড় পাল্টাই, সবকিছু ক্যামেরাতে উঠে? অবশ্যই সবকিছুই রেকর্ড হয়। ওরে আল্লাহ, এই কাজটা কে করলো স্যার? আমি তো কিছুই বুঝতেছি না। এই কাজটা আর কেউ করে নাই, এই কাজটা করছে আপনার হাজবেন্ডের বন্ধু মুন্না। ও
আচ্ছা এবার বুঝছি, তার মানে উনি পানি খাওয়ার সুতা ধরে সেই ক্যামেরাটা লাগাই থুয়ে গেছে এখানে, কিন্তু কেন? চলেন, উনি বাইরে আছে, কথা বলি, আসেন। আল্লাহ, আমি ওনারে কত ভালো জানতাম, কি সর্বনাশ, কি লেগে এই কামটা করলো? কথা বলেন। এই যে ভাই, আপনি না আমার জামের ছোটবেলার বন্ধু, হ্যাঁ? আপনি এই বন্ধু হয়ে এই কাজটা কেমনে করলেন? তার বোর ঘরে যে আপনি ক্যামেরাটা লাগাইছেন। ভাই, আমি তো আপনার বোনের মতো, আজকে যদি আমি আপনার বোন হইতাম তাহলে আপনি এই কাজটা করতে পারতেন? বলেন, হ্যাঁ? আপনি কতটুকু নোংরা একটা কাজ করলেন। স্যার, উনি একটা অপরাধী, ওনাকে ধরে নিয়ে যান। ঠিকই বলছেন, অ্যারেস্ট করতে হবে, কিন্তু ওনাকে নয়, অ্যারেস্ট করতে হবে আপনাকে। আমাকে ধরেন মানে? আমি কি করছি এই জায়গায়? আপনি অপরাধী, আর আপনাকে কেন অ্যারেস্ট করা হবে শোনেন তাহলে। কইতে কইতে শিমুলি ফোন দিয়ে হলাইছে। হ্যাঁ বন্ধু, কি অবস্থা রে? হ্যাঁ বন্ধু, ভালো আছি। ওদিকে কি খবর ক? বন্ধু, কাজ হয়ে গেছে, দাঁড়া, তোর আমি কটা ফুটেজ পাঠাইতেছি, লাইনে থাক। ও, মাছ দেহ নাই, মজার মজার খাওন দেহ নাই, হ্যাঁ? তোমার বাপে আমার যে টিয়া দিছে এটা আমি ব্যাংকে নিয়ে থুয়ে দিছি, আমার গয়না কাটি বানাই দেবো, তোমারে দিলে হবো না। এদি গুড়, কি একটা অশান্তি। তুমি সোজা এবার কিছে নে খায়া উদ্ধার কর আমারে। তোর বাপে তো একটু পরে ফোন দিয়ে আমারে কব, বাচ্চারা খাওয়াইছো খাওয়াইছো, আমি তো কামলা। নে ধর ধর খা, নলে কিন্তু দিমু মুহি মুহি দিমু আক্কারে। অসহ্য, আমার টিকটক করা টাইম যাইতাছে গা। দুর, কি জ্বালা, আমার কপালটাই খারাপ। তুই অশান্তি, এটা কি করবো এটা নিয়া? হ্যাঁ, এদিকে আমার টিকটক করা টাইম যাইতেছে গা, তাড়াতাড়ি খাইয়া উদ্ধার করবো। এই দিবি, এই এই নেবো নেবো কিসে কি? বন্ধু, যে দৃশ্যগুলো আমি দেখলাম একজন পিতা হিসাবে, এই দৃশ্যগুলো দেখার মতো না। সামান্য আর মনোরঞ্জন করার লেগা ওই আমার দুধের বাচ্চাটার উপরে এত নির্যাতন করে। আরে এটার মধ্যে আমার শ্বশুর শাশুড়ির জড়িত আছে। আমি কষ্ট করে রাতে কাপড় উপার্জন করি, সব শ্বশুর শাশুড়ির বাড়িতে পাঠায় দেয়। বন্ধু মুন্না, তুই এখনই থানায় যা, থানায় যা, অগনামে মামলাতে তুই বাদিও, আমি সাক্ষী দিব, যত টাকা লাগে আমি দিব। আচ্ছা শোন, আমি থানায় যাইতাছি, তুই সাক্ষী দিস, সমস্যা নাই। তারপর তোর বউ বাচ্চা উচিত ভাবির একবার ক্ষমা করে দেওয়া, আর তুই দেখ যেটা ভালো মনে করস। ওর মতো মহিলার কোনো ক্ষমা নাই। তুই এখনই থানায় যা, যত টাকা লাগে আমি দিব, তুই যা। ঠিক আছে বন্ধু, আমি যাইতাছি। সবই তো শুনলেন, আপনার নামে মামলা হয়েছে, আর এই মামলার বাদী হচ্ছে মুন্না সাহেব, আর এই মামলার আসল সাক্ষী আপনার হাজবেন্ড। আপনার যা কথা বলার থানায় গিয়ে বলবেন। স্যার শুনেন, আমার এবারের মতো মাফ করে দেন না। স্যার, ওই যে আমার আব্বা, আপনি আমার মেয়ের অ্যারেস্ট করে নিয়ে দেখতেছেন। এই যে আসল ক্রিমিনাল তো আপনি, আপনার নামে মামলা হয় নাই, তাই আপনাকে নিলাম না, আপনার আব্বা, মেয়েকে নিয়ে যাচ্ছি, আব্বা থানায় কিছু গিয়ে একটা কথা করো, বলবেন। আব্বা কিছু একটা করো, দাও আমার ভুল হয়েছে, আব্বা তুমি কিছু একটা কও। আপনারা তো আসল কালপ্রিট। আপনার মেয়ে জামাই বিদেশ থেকে পরিশ্রম করে টাকা দেশে পাঠায়, আর সেই টাকা আপনারা শুধু ভোগ করেন। আপনাদেরকে একটু লজ্জা করে না? আপনার মেয়ে তার মেয়ের উপর অমানবিক নির্যাতন করে, মেয়েকে ঘরে রেখে বাইরে গিয়ে টিকটক করে বেড়ায়। একবারও কি তাকে আপনারা শাসন করেছেন? করেন নাই। ছি, লজ্জা হয় আপনাদের মতো বাবা মার জন্য, এরকম একজন প্রবাসীর টাকা লুটপাট করে খাচ্ছেন। আর হ্যাঁ, আপনাকে তো বলতে দেখা গেছে সিসি ক্যামেরার মধ্যে তার বাচ্চাকে এতিমখানায় দিয়ে দিতে চাইছেন। আপনার মেয়েরা আমরা নিয়ে যাচ্ছি, আর ওর মেয়েটা থাকলো, ওর দিকে খেয়াল রাখবেন। অফিসার, দুটো কথা বলবো। ভাবি সরি, আসলে আমি ক্যামেরাটা লাগাইতে বাদ দিয়েছি, আমার বন্ধু বলছে জন্য লাগাইছি, কিন্তু এই ক্যামেরাটা না লাগাইলে আপনার মুখোশটা মোচন হইতো না। আপনি আপনার 6 সপ্তাহের বাচ্চারে এভাবে কিভাবে নির্যাতন করলেন? একটু কি আপনার বিবেকে বাঁধলো না? আসলে কিভাবে জানেন, মানুষ ভিডিও বানায় মনোরঞ্জনের জন্য অনেক কিছু করে, তার মানে এইভাবে না। আপনি যেটা করছেন, আসলে আপনি তো একটা সাইকো। আপনার লোভ হচ্ছে আপনার প্রবাসী স্বামী টাকা পয়সার প্রতি। আপনার স্বামী প্রবাসী বসে এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা কামায়, অথচ সেই সব টাকা পয়সা আপনি আপনার বাবা মাকে দেন। আপনার হাজবেন্ড আপনাকে এত বিশ্বাস করে, তার নিজের নামে কোনো অ্যাকাউন্ট নাই, আপনার অ্যাকাউন্টে সে টাকা পাঠায়, আর সেটা এগুলো আপনি এইভাবে খরচ করেন। আচ্ছা, একটা বাচ্চা, আল্লাহ তাআলা একটা বাচ্চা দিয়েছে, সে বাচ্চাটার উপর অমানবিক নির্যাতন করছেন আপনারা। সি ভাবি সি, আমার বলতেও লজ্জা লাগে। আই অফিসার,
ওনাকে ধরে নিয়ে যান। আপনি কি ভালোই ভালো গাড়িতে উঠবেন নাকি আপনাকে ধরে গাড়িতে উঠাতে হবে? এই ম্যাডাম তাহমিনাকে খবর দাও। না স্যার, আমি অপরাধী, আমি যাচ্ছি, চলেন যাই। চলুন।